ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি নতুন টিপস ধরে তুলেছি। যে টিপসটি নাকি আরো হাজার হাজার বছর আগের, যেগুলি নাকি আয়ুর্বেদিক শাস্ত্রের মতমে এইগুলি চিকিৎসায় চলতো। আর এই আয়ুর্বেদিক শাস্ত্রের মধ্যে পেয়েছি যে হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, হাঁটু অথবা শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা দূর করার একটি নতুন টিপস আমি আয়ুর্বেদিক শাস্ত্রের মধ্যে পাওয়া গেছে, যে বস্তু দ্বারাতে আজও কয়েকজনই উপকার পেয়েছে। আমি যাদেরকে এই টিপসটা বলে দিছি তারা সবই আসিয়া বলল যে না হুজুর, আপনি যে টিপসটা দিছিলেন সেটা খুব সুন্দরই, ভালো লাগছে, আর ব্যথা দূর হয়ে গেছে। তবে বায়ো দোস্তরা, এই টিপসটি হলো যে আপনি প্রথমে আপন গাছের 2টি পাতা লইবেন। আপন গাছের অল্প ডুল বাতি 2টি পাত নেবেন, আর এই 2টি পাতের উপরে খাঁটি সরিষার তেল দিবেন। অনুমান 2 গ্রাম খাঁটি সরিষার তেল দিবেন। তারপরে এই তেলটা আপন পাতার উপরে মাখিয়ে নেবেন। তার উপরে দিবেন অল্প পরিমাণে নিমক ছিটা। দেখবেন একটি পানির উপর 2 গ্রামই নিমক দিবেন। আর 2 গ্রাম হলদির গুঁড়া। এইগুলি একত্রিত করে এই আপন পাতার উপরে ঢেলে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে এই আপন পাতাটি তল দেশে অল্প হালকা গরম করবেন, ছেঁকা দিবেন। ছেঁকা দেওয়ার পরে পাতাটি যখন নাকি গরম হবে, এরকম গরম হবে যে গরমটা নাকি আপনার শরীরে সহ্য করিয়ে লইতে পারে। তবে বন্ধুরা, এই পাতাটি এই ব্যথার জায়গা এবং জয়েন্টের মাধ্যমে সুন্দরভাবে বিছিয়ে দিন। বিছিয়ে দিয়া অন্য সুতার কাপড়ের বেন্টিজ দিয়া ভালোভাবে 1 দিন অথবা 12 ঘন্টা বেঁধে রেখেন। 12 ঘন্টা বেঁধে রাখবেন যে আর খুলবেন না। 12 ঘন্টা পরে খুলে দেখবেন আপনি জয়েন্টের ব্যথা ইনশাল্লাহ দূর হয়ে গেছে। ভাই মোহতরম, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনারা এই সাবস্ক্রাইবের জরিয়াতে আরও এরকম বহু টিপস, নতুন নতুন টিপস পাইবেন। আর এইগুলি যে টিপসগুলি আমি ছাড়তেছি, এটা কোনো আমার নিজের জ্ঞানের কথা না, এটা বহুত হাজার হাজার বছরের আগের আয়ুর্বেদিক শাস্ত্রের মতনই। যাহারা নাকি আয়ুর্বেদিক শাস্ত্রের কিতাব পড়তেছে তারা জানতে পারবো যে আগেকার দিনের মানুষে এই আয়ুর্বেদিকের দ্বারাতেই সমস্ত বেমার তারা দূর হয়ে গেছে। আর একবার যদি আয়ুর্বেদিকের দ্বারাতে আপনার দূর হয়ে যায়, তাহলে এই বেমারটা বহুত দিন আর আপনার শরীরে আসবে না।